আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই ভাই, সেটা হলো মৃত ব্যক্তির জন্য কোরআন খানি, সেহলাম ইত্যাদি জায়েজ আছে কিনা। সেহলাম মানে চল্লিশা করা, আর কোরআন খানি অনেকে অনেক মনে করতে কোরআনকে খেয়ে ফেলবে কিনা। মানে কোরআন খানি হচ্ছে কোরআন পড়া আর কি, কোরআন পুরো কোরআনের খতম করা মূলত। এবং এই সে উপলক্ষে খাওয়া দাওয়া সে করা। উপলক্ষে খাওয়া দাওয়া হতে পারে সেখানে, জি, এটা কোরআন খানি বলা হয়ে থাকে। তো এই ধরনের কোরআন খানি অথবা চেহলাম ইত্যাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি সেগুলো বেদাতের একেবারে কাছাকাছি অথবা বেদাত। কারণ হলো মানে এগুলো ইসলামের মধ্যে নতুন বিষয়। ইসলামের মধ্যে যতগুলো নতুন আবিষ্কৃত বিষয় আছে সবগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিয়েছেন, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা। ইন্না শাররাল উমুরি, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে এই দ্বীনের মধ্যে যে কাজগুলো নতুন ভাবে সংযোজন করা হয় থাকে। সুতরাং কোনো সন্দেহ নেই যে এই কাজগুলো নিকৃষ্ট কাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিয়েছেন, এগুলো দ্বীনের মধ্যে প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো লোকেরা মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা, যিনি সাইয়্যিদুশ শুহাদা যাকে লকব দেওয়া হয়েছে, তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি কাছের মানুষ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ হয়েছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ। হেব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লকব ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন খানি করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চেহলাম করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে যে ওই সময়ে সুযোগ ছিল। মানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তাহলে সেটা করা উম্মতের জন্য জায়েজ হয়ে যেত। যদি সুযোগ থাকার পরেও কোনো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, এর অর্থ হচ্ছে এটি করার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে এই ধরনের নতুন আবিষ্কার করার সেটা কোনো বৈধতা নেই। যিনি এই কাজটুকু ইসলামের মধ্যে নতুনভাবে সংযোজন করছেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলামের মধ্যে মানে এই কাজগুলোকে বেশি পবিত্র মনে করতেছেন এবং বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ভুলে গিয়েছেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই বিষয়গুলো জানাতে মানে তিনি অক্ষম ছিলেন, জানাতে পারেন নাই। তিনি নতুন করে জানতে পেরেছেন এবং নতুন করে জানিয়েছেন যে চেহলাম করতে হবে, নতুন করে কোরআন খানি করতে হবে, ইত্যাদি করতে হবে না। এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সুতরাং এই ধরনের কাজ করা জায়েজ নেই, এটি সুন্নাহের পরিপন্থী। আমাদের উচিত হবে সেটা হলো কি কি কাজ আসলে মৃত ব্যক্তির জন্য আমরা করতে পারি সেটা আমরা করব। মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে পারি, সন্তানরা বেশি বেশি দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমল তার কাছ থেকে কাট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তার আমলের আর কন্টিনিউ কোনো ধারা থাকে না, অবিরত কোনো ধারা থাকে না, সেটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা বিন সালাসাতিন, তিনটি আমল ছাড়া। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকাতিন জারিয়া, যদি কোনো সদকা জারিয়া করে থাকে সেটি তার আমল কন্টিনিউ করতে থাকে, চলতেই থাকে। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করে থাকে। তিন নম্বর বিষয়টি হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানটুকু সে রেখে গেছে পৃথিবীবাসীর কাছে, যে জ্ঞানের মাধ্যমে পৃথিবীবাসী উপকৃত হচ্ছে, এই জ্ঞান তার এটা কন্টিনিউ করতে থাকে, এর সওয়াব তার কন্টিনিউ করতে থাকে। সুতরাং এই তিনটি কাজের সওয়াব তার কন্টিনিউ করতে থাকবে মৃত্যুর পরে, আর বাকি কোনো কাজ তার বাকি থাকবে না। সুতরাং আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি তাদের জন্য। যেটা আমরা তাদের জন্য করতে পারি সেটা হচ্ছে তাদের জন্য আমরা আত্মীয় স্বজন মানে গরিব, তারপরে আলেম উলামা এবং নেককার সৎকর্মশীল ভালো মানুষদেরকে খাওয়াতে পারি, যে মৃত ব্যক্তির জন্য তাদের জন্য আমরা কিছু খাওয়াতে পারি। এর জন্য কোনো সুনির্দিষ্ট দিন নির্ধারণ করার কোনো দরকার নেই। তাহলে সমস্যাটা হলো নির্ধারণ করার কোনো দরকার নেই, একটি প্রথা হিসেবে নির্দিষ্ট করা, এই দিন করতে হবে, ওই দিন করতে হবে। এর বদলে যদি আমরা যে কোনো সময় মন থেকে ইচ্ছে হলো আত্মীয় স্বজনকে ডাকলাম, গরিবদের ডাকলাম, খাওয়ালাম, দোয়া করলাম, সেটা করা যেতে পারে, করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। সেগুলো আমরা করতে পারি, যেগুলো ইসলাম অনুমোদন দিয়েছে সেগুলো আমরা করাতে পারি। তাদের জন্য হজ করাতে পারি, তাদের পক্ষ থেকে উমরা আদায় করাতে পারি, তাদের পক্ষ থেকে যদি তাদের কোনো সিয়াম বাকি থেকে যায় সে সিয়ামটুকু আদায় করে দিতে পারি, ইত্যাদি করাতে পারি। তাদের জন্য দান খায়রাত, সদকা খায়রাত ইত্যাদি করতে পারি। যেগুলো ইসলাম অনুমোদন দিয়েছে সেগুলো করতে হবে। যেগুলো ইসলামের মধ্যে অনুমোদন নেই সেগুলো করে আমরা যদি সওয়াবের আশা করে থাকি তাহলে সত্যিকার অর্থে এর মাধ্যমে আমরা সওয়াব আদায় করতে পারবো না, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দিবেন না। বরং যদি সেটি বেদাত হয়ে থাকে তাহলে অবশ্যই বেদাত ইসলামের মধ্যে হারাম এবং বেদাতের মাধ্যমে আমরা গুনাহগার হব।